আজকে আমরা শিখবো হচ্ছে ল্যান্ডিং পেজ কিভাবে মনিটাইজ করতে হয়। ল্যান্ডিং পেজটা আপনার যে সিপিএ মার্কেটিং এর যে ল্যান্ডিং পেজ থাকবে, আপনার যে কোনো ল্যান্ডিং পেজ, আপনার ক্যাশ অ্যাপের, ওয়ালমার্ট গিফট কার্ড বা যে কোনো ল্যান্ডিং পেজ, মেক মানি অফার, জব অফার, যে কোনো ল্যান্ডিং পেজে আপনি কিভাবে অ্যাড রান করবেন, এই অ্যাড স্টার অ্যাড বা আপনি যে কোনো মার্কেট প্লেসের আপনি হচ্ছে অ্যাড কিভাবে রান করবেন, প্লাস হচ্ছে আপনার অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার অ্যাপ বিল্ড অ্যাকাউন্ট, যে কোনো মার্কেট প্লেসে আপনি কিভাবে কাজ শুরু করবেন সেই টপিকের উপরে। তো আমাদের যারা লাইভ ক্লাসে আছেন তারা আশা করি আজকের ভিডিওটা সবাই গুরুত্ব সহকারে এই ক্লাসটা করবেন, তাহলে পরে আপনার ল্যান্ডিং পেজে কিভাবে অ্যাড রান করবেন সেটাও শিখতে পারবেন, প্লাস আপনার যে কোনো মার্কেট প্লেসের সাথে আপনি একসাথে কাজ করাতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাপ বিল্ড অ্যাকাউন্ট। এখানে দেখেন এখনো $10 ব্যালেন্স আছে, এবং আমি অ্যাডস্টা অ্যাকাউন্ট একটা দেখাচ্ছি। আমি ভিডিও বানানোর ক্ষেত্রে জাস্ট হচ্ছে আমি আরেকটা এই অ্যাকাউন্টটা শো করতেছি। আরো আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, বাট এই দেখেন এই অ্যাকাউন্টটা এখনো ব্যালেন্স আছে আপনার 52 সেন্ট আছে। এটা মানে এই অ্যাকাউন্টে কাজ করে না, বাট মেথড আপনার টেস্ট করার জন্য আমি এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদের শেয়ার করতেছি। তো অবশ্যই আপনার এইভাবে কাজ করলে পরে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন। আপনার লিড যদি নাও আসে, ক্লিক আসলে পরে আপনার সিপিএম এ আর্নিং হবে। কেমন সিপিএম হয় সেটাও আমি একটু দেখাচ্ছি। আমি জাস্ট স্ট্যাটাসে ক্লিক করলাম একটু। এটা কিন্তু আমার নতুন প্রোফাইল। আপনার জাস্ট এটা টেস্টিং পারপাসের জাস্ট এটা ইউজ করা হয়। এখানে দেখেন আপনার জাস্ট 3টা ইমপ্রেশনে, আপনার এই 3 দিনে কোনো ইমপ্রেশন নাই। তার আগে দেখেন এখানে আপনার সিপিএম 13 আছে। আর তার আগের দিন 18টা ক্লিকে কোনো আর্নিং হয় না, বাট এটা আমার নিউ প্রোফাইল। বাট আপনি যদি এইভাবে কাজ করেন, অনেক ভালো একটা ইনকাম আপনি অ্যাডস্টা অ্যাকাউন্টে কন্টিনিউ করতেই পারবেন। তো এই প্রোফাইলটা নিউ অ্যাকাউন্ট, আর আমাদের চ্যানেলে সমস্ত প্রুফ দেওয়া আছে যে আমার অ্যাডস্টাতে কেমন কাজ হয়। তো অ্যাডস্টাতে কাজের মূল বিষয় হচ্ছে যে আপনার কিন্তু অবশ্যই আপনার হচ্ছে ব্লগার লাগবে। ফ্রিতে আপনি এটা তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করতে হবে সেটা দেখাই। আপনি কিভাবে ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করবেন, এখান থেকে কিন্তু ফার্স্টে আপনাকে ইনভাইট কোডটা জেনারেট করতে হবে। এই ব্লগারে হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জাস্ট গুগলে blogger.com লিখলে পরেই আপনি ব্লগার খুলতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে বা এখানে আপনার ওখানে টেক্সট থাকবে নিউ ব্লগ। এই নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করার পরে এখানে একটা নাম দিবেন। তো আমি যদি এখানে মেক মানি রিলেটেড অফার দেই তাহলে মেক মানি নাম দিব, বা হচ্ছে আমি যদি ক্যাশ অ্যাপের অফার দেই তাহলে ক্যাশ অ্যাপের নাম দিব, বা আপনি যে কোনো নাম দিতে পারবেন। বা এটা আপনি যদি বাংলাদেশি কোনো ইয়া করতে চান, বাংলাদেশে বা ইন্ডিয়াতে যদি মার্কেটিং, পাকিস্তানে যদি পার্সোনাল ভাবে মার্কেটিং করতে চান, সেই রিলেটেড টেক্সও দিতে পারেন। যদি শুধুমাত্র অ্যাডস্টাতে সিপিএম এর কাজ করেন সেই ক্ষেত্রে। তো এখানে দেখেন আপনার ফার্স্টে দিতে হবে হচ্ছে এই টাইটেলের জায়গায় আপনার মেক মানি রিলেটেড, যেহেতু আমি এখন অফারটা দেখাবো আপনাদের। তো এখান থেকে যদি আমি মেক মানি লিখে মেক মানি ফ্রম হোম, মেক মানি ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা, এখানে দিলাম হচ্ছে মেক মানি ওয়ার্ক ফ্রম হোম। তো তো এটা জাস্ট নেক্সট করলাম, এটা হচ্ছে নাম। আর এই অ্যাড্রেসের জায়গায় আমি সেম অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করব। এখানে আপনারা যে অফার ওই রিলেটেড আপনারা টেক্সট, এবং এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে। এটা এটা কিন্তু ফ্রিতেই তৈরি করতে পারবেন, কোনো ডোমেন হোস্টিং কোনো কিছু লাগবে না। জাস্ট আপনার এখান থেকে কাজ হচ্ছে ইমবেড কোডটা তৈরি করা। আর অবশ্যই যদি এভাবে তৈরি করতে পারেন, তাহলে যদি আপনি ল্যান্ডিং পেজ দিয়ে মার্কেটিং করেন, ধরেন একদিন আসলো আপনার লিড আসলো না, তাহলে পরেও কিন্তু আপনার কাজ অবশ্যই হবে। যদি আপনার একদিন লিড নাও আসে তাহলেও আপনার কাজ হবে যদি আপনি এই প্রসেসে কাজ করেন। আর হচ্ছে এখান থেকে আমাদের ফার্স্টে হচ্ছে এখন যাইতে হবে হচ্ছে ব্লগারে। ব্লগারে আসার পরে এখানে কিন্তু আমাদের ফুল টেক্সটটা লিখতে হবে, অ্যাড্রেসটা আগে লিখতে হবে সুন্দর করে। এখানে দেখেন মেক মানি, মেক মানি স্পেস দেওয়া যাবে না এখানে কোনো। তারপরে এখান থেকে আমি 2-3টা সংখ্যা দিয়ে দিলাম। এটা অ্যাভেলেবল নাই। আচ্ছা, এটা অ্যাভেলেবল আছে, তো আমি এটা সেভ করে দিলাম। এইটুকুরও কিন্তু আমাদের কোনো কাজ দেয়, আমরা কিন্তু এগুলা কোনো কিছু মার্কেটিং করবো না। এখান থেকে জাস্ট আমাদের ইমবেড কোডটা কালেক্ট করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং লেখা আছে, এই যে প্রসেসিং লেখা আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে দেখেন এখানে তৈরি হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে এই পেজ তৈরি করতে হবে। তো আমরা এখানে নিউ পোস্টে ক্লিক করলাম।
নিউ পোস্টে ক্লিক করার পরে এই জায়গাতে আমাদের একটা জাস্ট ইমেজ আপলোড করতে হবে, যে কোনো ইমেজ আপলোড করতে হবে। জাস্ট ইমেজটা আপলোড করার পরে এখান থেকে আপনার হচ্ছে এখানে হচ্ছে একটা ইমেজ বা সাইন আপ বাটন। বাট এই পেজে ট্রাফিক তো আসবে না, বুঝতে পারছেন? এই ট্রাফিক এই পেজে কখনোই আসবে না। আপনি কিভাবে ইমবেড কোড কাজ করে সেটাও আমি দেখাই দিই। তো এখান থেকে জাস্ট আমি এখানে জাস্ট সাইন আপ যে কোনো কিছু লিখবেন, জাস্ট জাস্ট এটা শুধু রান করতে হবে ফার্স্টে। এখান থেকে সাইন আপ এই পেজেরও কিন্তু কোনো কাজ নাই, জাস্ট আমাদের ইমবেড কোড লাগবে। জাস্ট এখান থেকে আমি সাইন আপ জাস্ট এখানে জাস্ট ছোট্ট একটা করে টেক্সট লিখলাম। বাট এখানে আপনারা ইমেজ এবং ব্লগার থিমও ইউজ করতে পারেন, বাট এখানে ট্রাফিক আসবে না। তারপরে এটা পাবলিশ করে দিবেন, পাবলিশ করার পর এটা কনফার্ম করবেন। জাস্ট সাইন আপ লিখে পাবলিশ করলাম, ওখানে কিন্তু কোনো লিঙ্কও বসানো হয়নি, কারণ ট্রাফিক কিন্তু এই পেজে আসবে না। তো এখান থেকে দেখেন আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে, এই যে শেয়ার যে অপশন, এখানে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার হচ্ছে এখানে একটা লিংক আসবে, এই লিংকটা আমাদের কপি করতে হবে। এই যে লিংকটা আসবে এটা আমাদের কপি করতে হবে। কপি করার পরে এই লিংকটা কপি করার পরে এখন আমাদের যাইতে হবে হচ্ছে অ্যাডস্টাতে। অ্যাডস্টাতে যাওয়ার পর অবশ্যই এই বিষয়টুকু জাস্ট ছোট্ট একটা বিষয়, জাস্ট আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো এখান থেকে দেখেন ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পরে এই জায়গা থেকে আমাদের এই যে দেখেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে এই ওয়েবসাইটের জায়গায় আমাদের যে অ্যাড্রেসটা কপি করলাম ওটা এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে এই ডট কম এর পরে যতটুকু থাকবে এখান থেকে এগুলো ডিলিট করে দিতে হবে। শুধু ডট কম পর্যন্ত থাকবে, এই যে blogspot.com, আর আপনার ডোমেনটা থাকবে, যে ডোমেনটা আপনার যে অ্যাড্রেসের জায়গায় দিয়েছেন ওটা থাকবে। তারপরে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে এই যে সোশ্যাল, এইটা সিলেক্ট করতে হবে। আর এই জায়গায় সিলেক্ট করতে হবে সোশ্যাল বার, এই যে দেখেন সোশ্যাল বার। তারপরে এখান থেকে এগুলো কোনো কিছু করার দরকার নাই। তারপরে হচ্ছে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করবেন এখান থেকে। তারপরে গটিতে ক্লিক করবেন। গটিতে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে পেন্ডিং আছে না, এখানে একটা পেন্ডিং আছে না, সবাই দেখতেছেন এখানে? হ্যালো? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। এইটা ঠিক হইতে আপনার এটা অ্যাক্টিভ হইতে 15 মিনিট সময় লাগবে। তো আমার উপরেরটা কিন্তু অ্যাক্টিভ আছে, এটাও অ্যাক্টিভ আছে না? এই দুইটা অ্যাক্টিভ আছে কিন্তু আমি তাহলে এই দুইটা দিয়ে দেখাই দেই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা দিয়ে দেখাই হ্যাঁ দিন। ভাই, হ্যাঁ এইটা হ্যাঁ। এইটা অ্যাক্টিভ হতে 15 মিনিট লাগবে। তো এখান থেকে দেখেন এই উপরেরটা আপনার হচ্ছে মানে ভাই ডোমেনটা কোথা থেকে নিলাম? ডোমেনটা ভাই ডোমেন তো নেই না, ওই যে অ্যাড্রেসের জায়গায় যেটুকু লিখলাম এটা ব্লগারে হচ্ছে আপনার ডোমেন তো লাগে না। অ্যাড্রেসটা অ্যাড্রেসের, কি হ্যাঁ অ্যাড্রেসটা কি অ্যাড্রেসটা, নিজের হ্যাঁ নিজের হ্যাঁ ইচ্ছা হ্যাঁ মতো মানে? হ্যাঁ হ্যাঁ আপনার নিজের ইচ্ছা মতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখান থেকে দেখেন এই যে এরকম এই যে গেট কোড আসবে, হ্যাঁ এই যে যখন আপনার যেটা অ্যাক্টিভ থাকবে এই গেট কোড আসবে। এই যে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ আছে, এখানে অ্যাক্টিভ আছে না? সবাই কি দেখতেছেন? জি ভাই, সবাই দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। এই দেখছি ভাই। অ্যাক্টিভ আছে এই অ্যাড্রেসটার জাস্ট এই গেট গেট কোডটুকু কপি করবেন জাস্ট এটা কপি হবে। এখন আমাদের যাইতে হবে গুগল সাইডে যাওয়ার পরে আপনার সিম্পল প্রসেস, ব্ল্যাঙ্ক প্রজেক্ট ইভেন্ট সবগুলা সেম কাজ করবে। আমি ব্ল্যাঙ্ক থেকেই দেখাচ্ছি। তো এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে পেজটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, ল্যান্ডিং পেজ তো এখানে জানা আছে, সবাইকে তো ল্যান্ডিং পেজ বানানো শেখানো হয়েছে, আমরা যেভাবে ল্যান্ডিং পেজটা বানাই এটাকে আবার দেখাইতে হবে? না না, সবারই মনে হয় দেখানো হয়েছে। হ্যাঁ, আমি তো নতুন, আমি তো জানি না এসব কিছু। আচ্ছা আমি ভাই তোমার ল্যান্ডিং পেজ বানানোর ভিডিও দেবো না। তো এখান থেকে দেখেন এখন এখানে এই যে ল্যান্ডিং পেজটা পুরো ল্যান্ডিং পেজ এখানে দিয়ে দিবেন, যে ল্যান্ডিং পেজটা আমরা আপনাদের বানানো শিখাইছি ওই ল্যান্ডিং পেজটা এখানে ফুল দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ইমবেডে ক্লিক করবেন। এই যে দেখেন ইমবেড আছে না এই জায়গায়, এই যে ইমবেড আছে, ইমবেড লেখা আছে না? সবাই কি দেখতেছেন? হ্যাঁ ভাই, সবাই দেখা যাচ্ছে। এই ইমবেডে ক্লিক করবেন। ইমবেডে ক্লিক করার পরে ইমবেড কোডে আসার পরে যে স্ক্রিপ্টটুকু আমরা কপি করলাম ওই স্ক্রিপ্টটুকু এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখেন এই যে এরকম অ্যাড এখানে শো করবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু 4টা করে দেওয়া, আর নিজের অ্যাড নিজে না দেখা, বুঝতে পারছেন? মানে আপনার ভাববেন আপনার অ্যাড শো করে আপনার নিজের অ্যাড নিজে দেখবেন, আপনার অ্যাডের সাথে রেভিনিউ যোগ হবে, কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিবে। তো যদি ভালো সিপিএম চান তাহলে পরে নিচে জাস্ট 4টা করে এরকম থাকবে, এই 4টা অ্যাড এরকম শো করে দিবেন, বুঝতে পারছেন? এখানে একটা, এখানে একটা,
এখানে দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানেও কিন্তু দুইটা আছে, টোটাল 4টা অ্যাড। আর আপনার নিজের অ্যাড নিজের দেখার দরকার নাই। তো এখান থেকে জাস্ট এটা আমি ল্যান্ডিং পেজ তো আপনারা কি সেট আপ করতে পারবেনই সবাই। তো এখান থেকে আমি যদি এটা পাবলিশ করে ওপেন করে দেখাই, তো এখান থেকে এখন এই পাবলিশে ক্লিক করার পরে এখন এখান থেকে যে লিংকের অপশন থেকে সবাই যেভাবে লিংকটা কপি করেন ওইভাবে কপি করবেন। কপি করার পরে এটা যদি আপনি পেস্ট করেন, আচ্ছা আমার অ্যাডটা শো করতেছে না, এখানে কারণ আছে। আমার কারণ হচ্ছে এখানে আমার কাছে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো ওই অ্যাকাউন্টটা লগ ইন করার কারণে হচ্ছে আমার একটা ভিপিএন অন করা আছে। হ্যাঁ, এখন দেখেন অ্যাড শো করবে। অ্যাড শো করছে না? হ্যাঁ ভাই, এই যে দেখেন অ্যাড শো করছে, দেখছেন? ল্যান্ডিং পেজের নিচে এরকম অ্যাড শো করাবে। আশা করি সবাই তো বুঝতে পারছেন, তাই না? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা ল্যান্ডিং ভাই, পেজ তো আমার ল্যান্ডিং তো- পেজ তো প্রথমেই আপনাদের বানানো শেখানো হয়েছে। হ্যাঁ ভাই, এখন এর নিচে এই যে দেখেন একটা অ্যাড, এখানে জাস্ট আপনার গুগল সাইডে আমার এখানে ভিপিএন অন করা ছিল, তো সেজন্য হচ্ছে মানে সুন্দর করে দিতে পারেন। আপনারা সুন্দর করে সাইজ করে নিচে 4টা অ্যাড কোনটার অ্যাড বসায় দিবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। আর আর আমার ভিপিএন অন করা আছে তো একটু সেজন্য প্রবলেম আছে, আর আমি ভিপিএনটা অন করে নিলাম। হ্যাঁ, কারণ আমার একটু প্রবলেম হতে পারে আমার ভাই, আমার যে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ওইটাতে এর আগে ওই ব্লগের ওয়েবসাইট করছিলাম করে ওরকম এয়ারটেল করছিলাম। এখন ওইটা দিয়ে কি আবার কাজ করতে পারবো নাকি কাজ করতে পারবো না? একটু কথাটা একটু আবার বলেন, আপনার প্রশ্নটা তো বুঝি নাই ভাই। বলতেছি ওই যে অ্যাড্রেসটা দেখালেন না, ওটার ভিতরে আপনি যে ব্লগারের যে কোডটা করলেন, কইরা যে অ্যাডের করলেন, অ্যাডের হ্যাঁ, লিংক হ্যাঁ, দিলেন। আমি হ্যাঁ, হ্যাঁ, আমারও ওরকম আমি করে রাখছিলাম, বুঝছেন? করে রাখছিলাম হ্যাঁ, আমি ওই 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 দিয়ে ওই অ্যাকাউন্ট দিয়ে কি কাজ করতে পারবো নাকি আমার নতুন করে ব্লগার খুইলা তারপর আবার ওইটা অ্যাড করে তারপরে নিতে হইব? নতুন করে করতে পারেন, আবার আগের অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন। ও, আচ্ছা ঠিক আছে ভাই। যেটা দিয়ে ভালো হয় ওইটা করেন। যেটা যদি আগেরটা ডলার থাকে তাহলে ওটা ডলার, আর কয় ডলার, আপনার অ্যাড্রেসটা কিন্তু $5 হলে পরে ওয়েব মানিতে পেমেন্ট দেয়। ও, বুঝতে পারছেন? আমার ওখানে $2 আছে। ভাই আপনার হ্যাঁ, অ্যাকাউন্ট ভাই। কত দিনের পুরাতন? আমার তো আমার প্রায় অ্যাকাউন্ট আগে পুরাতন হইলে আবার সেরকম ভাবে রিচ হয় না, ফেলাই রাখলি কাজ না করলে। ও, আমার তো প্রায় 3 মাস হইব ওইটা ফালায় রাখছি, আমি কাজই করি না। কয়েকদিন করছিলাম, করে দেখি মাত্র $2 আইছে, পরে আর করি নাই। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট নাই মিড শেষে অ্যাড্রেসটা রেফার লিংক দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে ক্লিক করে। আচ্ছা ভাই, ব্লগটা যে লিখবো কোন জায়গায়, ব্লগ সাইটে? ব্লগ তো লিখতে হবে না, ওই পেজে তো যাবে না, অ্যাড শো করলেই তো আর্নিং আসতেছে। আচ্ছা আচ্ছা। অ্যাডে আচ্ছা, ক্লিক প্রথমে করলে ওদের ওয়েবসাইটে যাচ্ছে। ব্লগটা লিখবো কোন জায়গায় গিয়ে ভাই? প্রথম যে ব্লগটা লিখছেন ওই জায়গাটা আমি একটু মনোযোগ দিছিলাম। আচ্ছা, স্ক্রিন রেকর্ড আছে, স্ক্রিন রেকর্ড আমি আপনাকে দিয়ে দেবো ভাই। আচ্ছা, একটু কখন দিবেন ভাই? মিড শেষে এটা তো ইউটিউবে আপলোড করে দিব না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি তো সবাই বুঝতে পারছেন না কিভাবে আমাদের মার্কেটিং করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সবকিছু তো সবাই বুঝতে পারছেন। আর কোনো প্রবলেম আছে কারো? না ভাই, না, প্রবলেম না ভাই, মিট মিট শেষে আমি হচ্ছে ওই কি অ্যাড্রেসটা রেফারিংটা দিয়ে দিয়ে তো পার্সোনালি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। নীরব ভাই, আচ্ছা, সবারই আর্নিং কি হবে, সবাই কি মনে হয়? হবে ভাই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ হইব। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই হইব। আশা তো করি ভাই ইনশাল্লাহ হবে। এখনো পারি নাই আর কি, পারবো অবশ্য। নীরব ভাই, আমি তো হ্যাঁ, 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 বলুন। আমার লিঙ্কটা আজকে মনে করে দিয়েন একটু। নীরব ভাই, ঠিক আমি আছে। তো ক্লিক পাচ্ছি কিন্তু কনভার্সন পাচ্ছি না আর কি, বুঝছেন? ভাই আমি তো আপনার প্রথমে বলছি। হ্যাঁ, হুম।
হ্যালো হ্যালো ওটা কি শিওর ভাই? শিওর শিওর। আচ্ছা, নীরব ভাই, কাজ করলে ওই সময় নিয়ে কাজ করেন। ভাই এরপর মিটের পরে ভাই একটা বিকাশ নাম্বার দিয়ে আজকে নিয়ে নেই রাত্রে। আচ্ছা হ্যালো নীরব ভাই, আচ্ছা রাকিবুল ভাই বলো, সবাই সবাই মিউট করেন তো ভাই, সবাই একটু মিউট করেন। তাইলে ভাই ওটা কি করবো? ওই ডোমিন ডোমিন আমি বেটা চেক দিচ্ছি ভাইয়া, চেক দিচ্ছি। আমি মিট শেষে চেক দিচ্ছি, আমি চেকই করতেছিলাম তো সবাই মিটের জন্য নক দিচ্ছিল তো মিটটা দিলাম আগে। নীরব ভাই স্ক্রিনশট আমার পড়াইছি ওইখানে, ওই স্ক্রিনশট একটু চেক দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি ঢুকে দেখবো না, আমি লগ ইন করছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফোনে একটু চার্জ দিয়ে তাহলে আপনি শেষ হলে ভাই একটু আমার কল দিন ভাই, আচ্ছা একটু ঠিক কল আছে দিন। ভাই, আচ্ছা আচ্ছা। ওকে ওকে ভাই ওকে। নীরব ভাই, হ্যাঁ ভাই। ওই যে আমার উইন্ডোজের ওইটাই আপডেট দিছি, তো আমি ওইটাই অ্যাপসটা নামাইতাছি, নামানোর পরে আপনার ইয়া করবো নি। আমি ওই যে আপনার যে লিঙ্ক গুলা দিছেন আমি তো ওটা বুঝি নাই, আর আপনি তখন মোবাইলে কি করলেন সেটাও বুঝতে পারি নাই। আচ্ছা আমি ভাই স্ক্রিন রেকর্ড করে রাখছি, আমি জানি এই প্রবলেম হতে পারে, সেজন্য ভাই স্ক্রিন রেকর্ড করে রাখছি, স্ক্রিন রেকর্ড পেয়ে যাবেন। আচ্ছা ঠিক নীরব আছে ভাই, ভাই। বলেন ভাই গ্রুপ গুলো দিয়ে দেন, আমি তাহলে জয়েনে রাখি। ভাই। মিট বের হয়ে আমি গ্রুপ আর আপনার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সবাইকে আছে, যার গ্রুপ পান নাই বলে দেন ইনবক্স, আমি গ্রুপ দিয়ে দিচ্ছি ভাই। ঠিক আছে। তাহলে ভাই আর কোনো প্রশ্ন আছে কারো, বলেন, ভাই প্রশ্ন আমার থাকলে বলেন। জন্য ছবি আর ভাই ওই আর জিমেইল আর ওইটা দেবো কোন সময়? আপনার সুবিধা হবে কোন সময় দিলে? আপনি মিট শেষেই ভাই পাঠায় দেন, আমি আজকে রাতের ভিতরে আপনার আমি দিয়ে দিচ্ছি ভাই। ঠিক আছে। নীরব ভাই, বলেন। বলছি আমি অ্যাডেস্টার অ্যাকাউন্টে কাজ করতে যাই প্রথমে একটা অ্যাকাউন্টে ব্লক খাইছি, বুঝলেন, সাসপেন্ড করে দিয়েছে হ্যাঁ, অ্যাকাউন্ট। উল্টা এখন পাল্টা সেই, ভাবে কাজ করছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, উল্টা এই পাল্টা নীরব ভাবে কাজ করলে নীরব তো ভাই, এরকম করবে। হ্যাঁ বলেন। বলছি যে এখন কমেন্ট কয়টা করে করব? 10টা? হ্যাঁ 10 টাকা করে করবেন। এই প্রোফাইলটা দেখা যাচ্ছে $249 আছে, আপনি যদি সঠিক মেথডে কাজ করেন একটা পেমেন্ট নিয়েও কোনো সমস্যা নাই, পেমেন্ট আসবে, তুলে দিলে পেমেন্ট চলে আসবে, কোনো মার্কেট প্লেসই প্রবলেম করবে না। দেখছেন নীরব এই ভাই, অ্যাকাউন্টে? হ্যাঁ হ্যাঁ বলছি বিকাশ দিয়ে নাকি বলে নাকি পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলা যায় প্রথম হ্যাঁ, অবস্থায়? খোলা খোলা যায় তো, খোলা যায় তো, অবশ্যই খোলা যায়। কিরকম সেই রে? বিকাশ ইউটিউব দিয়ে ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, বিকাশ দিয়ে পরে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতাম। রেমিটেন্সে ক্লিক করে আপনি বিকাশ দিয়ে খুলতে পারবেন। ও, তাইলে ওই ভিডিও দেখেন, ইউটিউবে অনেক ভিডিও আছে। যার আইডি কার্ড তার নামে খুলতে বিকাশ খুলতে হবে, তাই তো? যার আইডি কার্ড, তার নামে অ্যাকাউন্ট, তার নামে সবকিছু করতে হবে। ও আচ্ছা। যে ভাই এখন আবার নতুন করে অ্যাডেস্টার অ্যাকাউন্ট আমার এই উইন্ডোজ থেকে ক্রিয়েট করে কাজ করব, নাকি না অন্য একটা ডিভাইস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাডেস্টার অ্যাকাউন্ট? আপনার উইন্ডোজ দিয়ে করেন, সমস্যা নাই। আচ্ছা অ্যাডস্ট্রায় তো ঠিক আছে। আনলিমিটেড অ্যাকাউন্ট করা যায়। আচ্ছা তো আপনাদের কি আর্নিং মনে হয় হবে? আপনি যে মেথড শেয়ার করছি, বলেন তো একটু। জি ভাই হবে, আমি আগে এই কমেন্ট মার্কেটিং করতাম অ্যাডেস্টারাতে, বুঝলেন, সেই ওইভাবে তখন তো আচ্ছা আর্নিং হতো। এখন স্ক্রিন রেকর্ড করতেছি তো ভাই, এত কিছু বলার দরকার নাই। আমরা যে মেথডে শেয়ার করছি, মেথড কি আপনাদের সবার কাছে আমি প্রশ্ন রাখলাম যে আর্নিং কি হবে, বা যে মেথড দিছি আপনাদের সাথে আরো অনেকেই মেটে আসছে অনেক সময়, তারা কি আর্নিং করতে পারছে কিনা বলবেন। জি ভাই আর্নিং হবে হ্যাঁ ভাই 100%। করছে তো। হবে, অবশ্যই হবে। হ্যাঁ ভাই একটা আমিও কথা মাথা একটা কথা, বিষয়টা কি যে আপনি যদি কাজ করেন অবশ্যই আর্নিং হবে, মার্কেট প্লেস আর্নিং দিতে বাধ্য। যদি আপনি সঠিক মেথডে কাজ করেন অবশ্যই আর্নিং হবে। নীরব ভাই, হ্যাঁ ভাই। বলছি যে ওই বাংলা টাকায় আপনার কিউ লাইকার কত পড়তেছে খরচ? ভাই এ বিষয়ে স্ক্রিন রেকর্ড করতেছি তো, ঠিক আছে, মিট স্ক্রিন রেকর্ড অফ করে দিই তাহলে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।